আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বুধবার আর কলকাতায় আজকেই আমাদের শেষ দিন, কেননা আজকেই আমাদের রাত্রের ফ্লাইট আছে ব্যাঙ্গালোর যাওয়ার। তো এখন তো আমি হাওড়াতেই আছি আর এখানে এত সুন্দর সকালবেলা হাওয়া দিচ্ছিল, বেশ মেঘ করেছে চারিদিকে আর হাওয়াও সেই দারুণ হাওয়া দিচ্ছে। তো আমি একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান করে নিয়েছি, যে উঠে এখানে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর মনে হচ্ছিল ওই হাওয়া দিতে দিতে যে মনে হয় বৃষ্টিটা হবে। তো হ্যাঁ, আমি এই দেখতেই দেখলাম হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো আর তারপরে 5-6 মিনিটের মধ্যেই পুরো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, যাওয়ার আগে তাও একটু হয়তো ঠান্ডা হাওয়াটা পেয়ে যাব, কেন কলকাতায় এবারে সত্যিই বলতে গেলে বেশ গরমটা ভালোই পড়েছিল। তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি বসবো অফিসের কাজে। আর আজকে যেহেতু আমাদের 10টা 15-র মতো ফ্লাইট রয়েছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই জন্য সকাল থেকে কাজে বসে পড়েছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি শেষ করে নিতে পারি। তো 6টা মতো বাজে, আমরা অলরেডি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট এখন তো ভীষণ জ্যাম থাকবে, আর একটু যেহেতু বৃষ্টিও হয়েছে তাই জন্য আমরা রিস্ক নিলাম না। হাওড়া থেকে এয়ারপোর্টটা যেতেও তো বেশ অনেকটাই সময় লাগে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি সময় হাতে নিয়েই বেরিয়ে পড়লাম। এতদিন ধরে প্ল্যান করছিলাম, 1 মাস ধরে আসবো, এত অনুষ্ঠান ছিল, সবই কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল না। যাওয়ার সময় মনটা এত খারাপ লাগছিল যে শুধু অনুষ্ঠান গুলো অ্যাটেন্ড করতে করতেই দিনটা কেটে গেল কিভাবে বুঝতেও পারলাম না। আমি তো তাও কিছুদিন আগে এসেছিলাম, স্বাগতম তো এসেছে জাস্ট ও 10 দিন মতো হয়েছে ও এসেছে, কিন্তু তাও খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল। তো আমরা দুজন শুধু একাই যাচ্ছি না, ব্যাঙ্গালোরে আমার দাদাও যাচ্ছে, আমার যে মামাতো দাদা, তো সেও যাচ্ছে। তার একটা কাজ রয়েছে, ওখানে অফিসের কাজ রয়েছে, তার কিছু ট্রেনিং এইসবের ডকুমেন্টারিও কিছু কাজ রয়েছে, সেই জন্য দাদাও আমাদের সাথে যাবে। তো ওই জন্য মন খারাপটা একটু হলেও, দাদা যেহেতু সাথে যাচ্ছিল তাই জন্য মন খারাপটা একটু হলেও কম লাগছিল যে বাড়ির কেউ তো সাথে আমাদের যাচ্ছে। আর এখানে আমাদের মোটামুটি সব কিছু লাগেজ চেকিং হয়ে গেছে, এখন বসে দাদার ওয়েট করছিলাম আমাদের লাগেজ চেকিংটা করিয়ে নিয়ে। তো দাদাও চলে এসেছে, এখন যাচ্ছি, সিকিউরিটি চেকিংটা করিয়ে নিয়েছি। সিকিউরিটি চেকিং এগুলো সব কিছু করে নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি একটু লাউঞ্জে বসতে, কেননা সবারই একটু মনে হচ্ছে আরাম করে বসি। তো এখন মোটামুটি বাজে ওই 8টা 10 নাগাদ, আর আমরা একটু এখন কিছুক্ষণ বসবো। আমি লাউঞ্জে বেশি কিছু খাবো না, কেন আমি যাচ্ছি লাউঞ্জে বেসিক্যালি রেস্ট করার জন্য, কেন শরীরটা না কাল থেকে হঠাৎ করে একটু বেশিই যেন খারাপ হয়ে গেছে। একটু গরমের জন্যই হয়েছে বই কি, তো কিন্তু এখানে যখন ঢুকেছি যখন থেকে দেখছি একটু অনেকটাই বেটার লাগছে। তো এখানে দাদা, স্বাগতম ওরা সবাই দেখছিল কি কি খাবার আছে না খাবার আছে। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে যদি কোনো হালকা ফুলকা খাবার থাকে। তো যা খাবার ছিল আমি ভাবলাম যে থাক, কোনোটা নিয়ে এখন লাভ নেই, কেননা শরীরটা এমনিই যখন একটু খারাপ লাগছিল, আবার বেশি খাবার টাবার খেয়ে ফেললে কি হবে না হবে। আর আমরা এমনিও বেরোনোর সময় একটু ভাত মাছ খেয়েই বেরিয়েছি, ভাত আর মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, ওইটা একটু খেয়ে বেরিয়েছিলাম। তাও বেশ অনেকক্ষণই হয়ে গেছে, তাই সবাই একটু খিদে পেয়ে গেছে বলে সবাই একটু খাচ্ছে। আর আমি হাতে নিয়ে বসেছি একটা কোল্ড ড্রিঙ্কটা খেয়ে মনে হচ্ছিল যদি শরীরটা একটু ভালো লাগে। তো সবাই এখানে খাচ্ছিল, সবাই বলছিল খাবারের কোয়ালিটি নাকি খুব ভালো ছিল, আর লেমন চিকেন বলে একটা ছিল যেটা নাকি খুব ভালো করেছিল আর খুব হেলদিও লাগছিল দেখে। তো আমাকে সবাই জোর করলো, তাই এখানে আমি এই যে সামান্য রাইস, একটু লেমন চিকেন, একটু কার্ড, একটু স্যালাড, আর এখানে একটা মিক্সড ভেজিটেবল, যেগুলো দেখলাম এইগুলোই দেখলাম একটু সিম্পল খাবার, তাই এইগুলোই একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা জাস্ট ফ্রেশ হয়েছি, তখনই অ্যানাউন্স করলো যে আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। তো আমাদের অ্যাকচুয়ালি আমরাও লেট হয়ে গেছিলাম, আমাদেরকে ফোন করে জানালো যে বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি আর এই যে বসে পড়েছি ফ্লাইটে। তো চলো এবারের মতো এখানেই কলকাতার জার্নি আমাদের শেষ হচ্ছে, এবারে উঠে পড়ি, নামবো একদম সেই ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে নেমে পড়েছি আর এখন বাজে রাত 1টা মতো। ব্যাঙ্গালোরে নেমে যেভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। কলকাতায় যে এত গরম কাটিয়ে এসেছিলাম, ব্যাঙ্গালোরে এসে পুরো তার অপোজিট,
মানে রীতিমতো শীত করছিল আমাদেরকে। আর এখানে একটা জিনিস হয় কি, প্রত্যেকবারই দেখি যে ব্যাগেজের জন্য যখন আমরা ব্যাগেজ ক্লেম করতে যাই রিসিভ করার জন্য, এত লেট হয় যে অনেকটা লেট হয়ে গেছিলো। যাই হোক, তারপরে ব্যাগেজ নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো কাল রাত্রে তো বাড়ি যখন এসেছি তখন বাজে 2:30 মতো, আর বাড়ি এসেই আমরা সব রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে এখানে কিছু বাজার অর্ডার করেছি, আলু, ডাল, কুমড়ো, লাউ, একটু গাজর, একটু পনির, একটু বিট, মানে কিছু কিছু সবজি একদমই ছিল না, তো একটু পেঁপে, তাই জন্য একটু কিছু কিছু সবজি অর্ডার করেছি। কেননা ঘরে যেহেতু একদমই ছিলাম না, তাই সকালে উঠেই সবজিগুলো আগে অর্ডার করে নিয়েছি। আর দাদা সকাল সকালই ওর অফিসের কাজে বেরিয়ে গেছে, আর স্বাগতমও বেরিয়ে গেছে। তো আমিও এখন এই বাজারগুলো একটা সাইডে করে রান্নাবান্না করে কাজে বসবো। তো কাজে বসে পড়েছিলাম, তারপরে কাজ টাজ করে নিয়ে স্নান করে এসে এখন চলে এসেছি পুজো করতে। আজ তো বৃহস্পতিবার, ওই জন্য আজকে লক্ষ্মী পুজোও রয়েছে, তাই লক্ষ্মী পুজো করার আগে ভালো করে আসনগুলোও পরিষ্কার করে নিলাম। কেননা আমি তো এই কদিন ছিলাম না, তাই জন্য আসনগুলো খুব একটা নোংরা যদিও বা হয়নি, তাও লক্ষ্মীবারের পুজো, তাই জন্য সবকটা ভালো করে চেঞ্জ করে নিলাম। আর ঠাকুরদেরও তো সব আজকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করা হয়, তাই জন্য একটু সময়ও লেগে গেছে। এখন বাজে দুপুর 3:30 মতো, আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে। এসে যেহেতু অফিসের কাজও ছিল অনেকটা, তাই জন্যও একটু লেট হয়ে গেছে। তাও কোনো চিন্তা নেই, খাবারটা মা কালকে দিয়েই পাঠিয়েছিল। এই যে এখানে মাটন কিমা মা কালকে দিয়ে পাঠিয়েছিল, সেই জন্য লাঞ্চে আজকে এটাই খাবো। আর রয়েছে পরোটা, স্বাগতমও লাঞ্চে আজকে এটাই নিয়ে গেছে। তো এটাই এখন চটপট করে খেয়ে নিয়ে তারপরে আবার অফিসের কাজে বসবো। সন্ধ্যাবেলায় দাদা ওই 7:30 নাগাদ এলো, আর স্বাগতমও 7:45 দিকে চলে এলো। তো এখানে সবার জন্য এখন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স বানাচ্ছি। স্ন্যাক্স সেরকম কিছুই না, সবাই বললো হালকা ফুলকা কিছু করতে, তাই জন্য এখানে একটু পপকর্ন বানিয়েছি, আর তার সাথে বানিয়ে নিয়েছি একটু গ্রিন টি। আসলে খাবারটা, সন্ধ্যাবেলার খাবারটা একটু বাইরে থেকে অর্ডার করেছিলাম ধোসা, কিন্তু যখন খুলি দেখি দোসার বদলে চলে এসেছে ইডলি, সেই 3টে ইডলি, যেগুলো সেই বড় বড় ইডলি হয় না। তো দাদা আর স্বাগতমের খিদে পেয়ে গেছিলো, তাই ওদেরকে ওটাই সার্ভ করে দিয়েছি। 3টে ইডলি আর বাটন ইডলি বলে দিয়েছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল। তো আমরা যখন কমপ্লেন রেজ করলাম, ওনারা আবার দোসাও পাঠিয়ে দিয়েছে। তো দোসা আর ইডলি দুটো খেয়েই সবার পেট তো খুবই ভরে গেছিলো। তো তারপরে রাত 2টো অবধি চললো গল্প, তারপরে এবারে সবাই যাব ঘুমাতে। ভিডিওটা এতটাই থাক, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।